এখন একটা বৃত্ত এঁকে দেখাচ্ছি। 110 পৃষ্ঠার 3-1 আছে, দেখো লেখা আছে ব্যাসার্ধ 3 সেমি, মানে 3 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত এখন আমি তোমাদেরকে অঙ্কন করে দেখাবো। তোমাদের প্রথম কাজ কি? প্রথমে হলো একটা কেন্দ্র নেওয়া বৃত্তের। আমরা তো জানি বৃত্তের কেন্দ্র থাকে, কেন্দ্র নিয়েছো, এইটাই আমাদের 1 নম্বর কাজ। এই কেন্দ্র থেকে প্রথমে তুমি 3 সেমি মেপে নাও। তো আমরা এখানে কেন্দ্র নিলাম, কেন্দ্র থেকে 3 সেমি মেপে নাও, স্কেল ধরে 3 সেমি মেপে নাও। এই দেখো 3 সেমি মেপে নিয়েছি, ঠিক আছে? 3 সেমি মেপে নাও। প্রথমে একটা কেন্দ্র নাও, তারপরে 3 সেমি মেপে নাও। এটা হলো 2, যেহেতু ব্যাসার্ধ 3 সেমি, ব্যাসার্ধ কি 3 সেমি। তাহলে এখন তোমাদের কাছে যে কম্পাসটা আছে, এই কম্পাসটার এক প্রান্ত মানে কাঁটাটা ধরো এক পাশে, আর এই পেন্সিলটা আরেক পাশে ধরো। ধরে এই পাশটাকে ঘোরাতে থাকো, ঘোরাতে থাকো। দেখো, ঠিক আছে? এই দেখো হয়ে যাচ্ছে আমাদের, এই দেখো 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত। হ্যাঁ, তারপরে কাজ হলো আমাদের এই 3 নম্বরটা। এবার আমি অঙ্কনের বিবরণ লিখব। অঙ্কনের বিবরণ, প্রথম কাজকে আমি একটি কেন্দ্র নেই, কেন্দ্র নেই, নিয়েছি, ভালো কথা। তারপর কি করছি? স্কেল ব্যবহার করে 3 সেমি রেখাংশ আঁকি। স্কেল ব্যবহার করে 3 সেমি রেখাংশ আঁকি, তারপর কি করেছি? কম্পাসে কাঁটা এক পাশে আর পেন্সিল আরেক পাশে বসিয়ে কি বক্ররেখা অঙ্কন করি, তাই না? লিখবো কম্পাসের কাঁটা এক পাশে এবং কি পেন্সিল অপর পাশে বসিয়ে, বসিয়ে বক্ররেখা অঙ্কন করি, তাই না? বক্ররেখা অঙ্কন করি, তাই তো? তাহলে আমাদের হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত, যার ব্যাসার্ধ 3 সেমি। এবার আমরা এই বৃত্তটার বৈশিষ্ট্য লিখব। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য কি? এটি একটি আবদ্ধ বক্ররেখা, যা কেন্দ্র হতে পরিধির প্রতিটি বিন্দু দূরত্ব সমান। ঠিক আছে? 2, এর ব্যাস ব্যাসার্ধের 2 গুণ। ব্যাস কি ব্যাসার্ধের 2 গুণ। এর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ঠিক আছে? এই হলো বৈশিষ্ট্য। এখন দেখো, তোমাদেরকে এভাবে আসতে পারে, আবার বলতে পারে একটি বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো আমরা দেখো এই 1 নম্বরে যে কাজটা করেছিলাম তার নাম কি? এটার নাম হলো কেন্দ্র। এটার নাম কি? কেন্দ্র। ঠিক আছে? বৃত্তের মাঝের বিন্দুকে কেন্দ্র বলে। দেখো এখানে কিন্তু বলছি কেন্দ্র হতে পরিধির প্রতিটি বিন্দু দূরত্ব সমান।
তার মানে এই যে কেন্দ্রতে যে পরিধি, এর প্রত্যেকটা বিন্দু দূরত্ব সমান, এবং এই কেন্দ্র থেকে যে পরিধির দিকে যাচ্ছ যে রেখাংশ, তার নাম কি? তার নাম হচ্ছে এই রেখাংশটার নাম কি বলতে পারো? ব্যাসার্ধ। না, আগে তার আগে তোমাকে একটা জিনিস দেখাই, আমি তোমাকে জ্যা শিখাই। এই দেখো, এটা হচ্ছে জ্যা, মানে যদি পরিধিকে সংযোগ করে কোনো রেখা, তার নাম জ্যা। এটার নাম কি? এটার নাম হলো জ্যা। এটার নাম হলো জ্যা। ঠিক আছে? এই দেখো, একটা জ্যা কি করে? একটা বৃত্তকে দুটি বৃত্তচাপে বিভক্ত করে। দেখো, এইখান থেকে এই পর্যন্ত এটা একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ। আবার দেখো এই পর্যন্ত, আবার দেখো এইখান থেকে এই যে আসতেছে, এটা আরেকটা বৃত্তচাপ হয়ে গেল। তাহলে এটার নাম কি? বৃত্তচাপ। বৃত্তচাপ। আরেকটা কথা বলি, এই যে আমরা একটা আবদ্ধ বক্ররেখা পাইছি, এই বক্ররেখার নাম কি? পরিধি। বক্ররেখার নাম কি? এটার নাম হলো পরিধি। পরিধি। তাহলে দেখো, আমরা তো বুঝছি এই পরিধিকে যদি সংযোগ করে কোনো রেখা, তাকে বলা হয় জ্যা। তার নাম কি? জ্যা। আর যে জ্যাটা কেন্দ্রের উপর দিয়ে যায়, ধরো এই কেন্দ্রের উপর দিয়ে যে জ্যা যাবে, তার নাম কি থাকে? সে কি জ্যা থাকে? সে কি হয়ে যায়? এই দেখো, কেন্দ্রের উপর দিয়ে গেছে, এর নাম কি? এর নাম হলো ব্যাস। মানে কেন্দ্রের উপর দিয়ে যে যায়, যে জ্যাটা যাবে, তার নাম হলো ব্যাস। এই ব্যাসকে বলা হয় বৃত্তের বৃহত্তম জ্যা। কি বলা হয়? বৃত্তের বৃহত্তম জ্যা। ঠিক আছে? আবার দেখো, এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এর নাম কি? এর নাম হচ্ছে ব্যাসার্ধ। এটার নাম কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তো আমি এখানে কিন্তু তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দেখালাম। পরীক্ষায় সরাসরি এভাবে আসতে পারে, একটি বৃত্ত অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। ঠিক আছে? তাহলে আমরা শুধু এটুকু করলেই হলো। আবার যদি কখনো বলে একটি বৃত্ত অঙ্কন করো যার ব্যাসার্ধ 3 সেমি, তখন আমরা তো দেখলাম, প্রথমে কেন্দ্র নিয়েছিলাম, প্রথমে যেটা দেখাইছি, তারপরে একটা ব্যাসার্ধ নিলাম 3 সেমি, তারপরে এক পাশে কাটা, এক পাশে পেন্সিল ধরে পুরো বৃত্তটা অঙ্কন করে ফেললাম। ঠিক আছে? হয়ে গেল আমাদের বৃত্তের অঙ্কন। তারপরে বৃত্তের 3টা বৈশিষ্ট্য। এভাবেও আসতে পারে। তো দুইভাবে আসতে পারে। তো আমরা দুইভাবের জন্যই প্রস্তুত।